হ্যালো ফ্রেন্ডস, রুবিস দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সরস্বতী পুজোর অনুষ্ঠান দেখাবো। তা প্রথমেই আমি ভাসান দিয়ে দেখাচ্ছি, কারণ এরপর কিন্তু আমার বাড়িতে সরস্বতী ঠাকুরের কোনো ভাসান হবে না। কেন হবে না সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমার সরস্বতী পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। 12-13 দুদিন ধরে সরস্বতী পুজো, যদিও 12 তারিখে বেলা 12টার পর পঞ্চমী দেখালাম। আমরা আজকে থেকেই প্রস্তুতি নিচ্ছি সরস্বতী পুজোর। তা জায়গাটা দেখালাম, কত সুন্দর করে সাজানো শুরু করেছে, এখন আলপনা দেওয়া বাকি। তা এখন আমরা যাচ্ছি বাইপাসের ধারে একটা টাইলস, গ্রানাইট বা মার্বেলের যে দোকানগুলো আছে, সেখানে একটা দোকানে প্রচুর ঠাকুরের সমস্ত মূর্তি পাথর কেটে খোদাই করে বানানো হয়। তা এবার আমার খুব ইচ্ছা যে পাথরের পার্মানেন্ট এবার একটা সরস্বতী ঠাকুর নিজেদের বাড়িতে পুজো করে স্থাপন করব। তা আমি যাচ্ছি এখন আনতে সেই দোকানে, তোমরা দেখতে থাকো। তা এই স্টার্ট দিলাম আমরা বাইপাসে যাওয়ার জন্য। অভিষিক্তা ধরে সোজা রুবি হাসপাতাল পার হয়ে বাঁ দিকে দেখা যায় অনেক ছোট বড় মার্বেলের দোকান। তা এর মধ্যে এই দোকানটা মূর্তি বানানোর এবং ঠাকুরের আসন বানানোর জন্য খুবই বিখ্যাত। তা এই দোকানটার নামও দেখিয়ে দিলাম, RK মার্বেল, রাধাকৃষ্ণ মার্বেল। এখানে ছোট বড় নানান রকম ঠাকুর এবং ছোট বড় নানান রকম আসন বানানো হয়। ঠাকুরের আসন আমি এখান থেকে কিনেছি, আমাদের বাড়ির আসনটাও মার্বেলের। আমরা পৌঁছে গেছি দোকানের সামনে। তা ওরা বলেছে আমাদের ফোন করে নিতে, দোকান এখনও খোলেনি, কিন্তু ফোন করে আমরা ডেকে নিয়েছি। আমাদের মূর্তি কালকে ওরা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিয়েছে যে কমপ্লিট। তা এবার তোমরা দেখো, আমার মনের একটা আশা পাথরের মূর্তি কেমন হবে সেটা দেখানোর। দোকানের এক কর্মচারী এসে দোকানটা খুলে দিল। আমরা অনেক ভোরে এসেছি, কারণ বেলা 12টার পর তো পঞ্চমী লেগে যাবে, তার আগেই ঠাকুর নিতে হবে আমাদের। তা এখানে দেখো কত ধরনের ঠাকুর আছে, তো সুন্দর না এখানকার কাজ, খুব সুন্দর। আমাদের সরস্বতী ঠাকুর সাধারণত রাজস্থান থেকে এই কাটিংগুলো হয়ে আসে, তারপরে এই দোকানে পালিশ করে সুন্দর করে চোখ মুখ এঁকে ওরা রেডি করে দেয়। তা আমারটা রেডি। এই দেখো আমার সরস্বতী ঠাকুর কত সুন্দর, দেখো আমার এত পছন্দ হয়েছে, এবং এই ঠাকুরটাই আমাদের বাড়িতে থাকবে। খুলো না, পঞ্চমী লাগলে তখন আমরা মুখটা খুলে দেবো ঠাকুরের, মানে বেলা 12টার পর। তো একটা বড় কাজ হয়ে গেল যে আমাদের ঠাকুর এসে গেছে বাড়িতে। এবার আমি আলপনা দেব। আলপনা দেওয়ার আগে আমি ফাইনালি আমার ঠাকুরকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। লাইট দিয়ে, ফুল দিয়ে, নানান রকম চকচকে কাগজ দিয়ে, কাগজের মালা দিয়ে সুন্দর করে দেখো গোটা ঘর সুন্দর করে সাজিয়েছে, এবং আমার কর্তাই কিন্তু এসব উদ্যোগ করে নিয়ে এসে সাজিয়েছে। এই যজ্ঞপাত্রটাও আমরা কিনলাম, কারণ যজ্ঞ করে পুজোটা হবে এবার। এটা হচ্ছে ঠাকুরমশাইয়ের ভুর্জি, এখানে চাল, বিভিন্ন রকম তরকারি, ডাল, এই সমস্ত মশলাপাতি আছে। এই ঘরটাও আমরা এবার নতুন কিনেছি, তামার ঘট। এই দেখো আমি আলপনা দিলাম, এখনও আলপনাটা সারা রাত ধরে শুকাবে। আমরা পুজোটা খুব ভোরে, যেহেতু আগের দিনই আলপনা দিয়ে রেখেছি, এবং যতটা গুছিয়ে রাখা যায় গুছিয়ে। দেবতা শ্রী মা সরস্বতী, আজকে তার পুজো। তা কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়ে দিলাম যে আমি এই পুজো উপলক্ষে কীভাবে সমস্ত কিছু ফুল দিয়ে আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলেই সাজিয়েছি। এবার আরও কিছু কাজ আছে। আমি খুব ভোরে উঠেছি, ভোরে উঠে আমার স্নান কমপ্লিট। এবার আমি ঠাকুরকে কিছু ভোগ নিবেদন করব যৎসামান্য, তো সেটাই তোমাদের দেখাবো। আমি আগে ঘরের পুজো করে নেব, নিয়ে তারপরে ভোগ রান্না শুরু করব। তা এই দেখো আমার ঘরের পুজো কমপ্লিট। এবার আমি রান্নাঘরে যাচ্ছি। আমি রান্নাঘর ধুয়ে মুছে নিয়েছি এবং সমস্ত কিছু রেডি করে রেখেছি। আজকে ভোগের মধ্যে থাকবে
লুচি, 5 রকম ভাজা, সুজির হালুয়া এবং সিমুয়ের পায়েস। মোটামুটি সব রান্না কমপ্লিট। এখন আমি লাস্টে গিয়ে ভাজছি লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। এখানে 5 রকম ভাজা আছে, আর এই সিমুয়ের পায়েস আর সুজির হালুয়া। মোটামুটি সব ভোগ রান্না হয়ে গেছে। এবার ঠাকুরের সামনে নিবেদন করব। এখনই আমাদের ঠাকুরমশাই মানে পুরোহিত চলে আসবেন। এই ঘরের ঠাকুরের সামনেও আমি ভোগ দিয়েছি, এবং এখানে আছে লুচি, 5 রকম ভাজা, মিষ্টি, সুজির হালুয়া আর সিমুয়ের পায়েস। এবার আরতি শুরু হবে। পঞ্চপ্রদীপ, মোম, কর্পূর পাত্র, ধুনুচি, জল শঙ্খ, উনি খুব ভালো পুরোহিত, মানে আমাদের পাড়ায় যে বড় একটা দুর্গোৎসব তাতে উনি পুজো করেন। তা আমার ওনাকে ছাড়া পুজো হয় না বলতে পারো। নানান রকম ভাবে ঠাকুরের সামনে আরতি, খুব ভালো লাগছে। এবার যজ্ঞ শুরু হবে। উনি যজ্ঞপাত্রে বালির ওপর সুন্দর একটা পদ্ম ফুল এঁকে নিলেন, তার উপর গাছের ছাল এবং কর্পূর দিলেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, কাঠের ছাল, তারপর কর্পূর। এদিকে যজ্ঞের সাজ সাজানো হচ্ছে। সেই সুযোগে আমি আমাদের বিল্ডিংয়ে যে কটা ফ্ল্যাট আছে তাদের ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসলাম। এবার শুরু হয়ে গেছে যজ্ঞ। আমার দেওর এসে গেছে, এরকম একে একে 2-1 আসছে আমার বাড়িতে। তোমরা ভাবছো আমি পুজোর সময় কেন শাড়ি পরিনি। আসলে এত সকালে পুজো যে আমি ভোগ রান্না করার পর শাড়ি পরার আর সময় পাইনি। তার আগেই ঠাকুরমশাই এসে গেছেন। তবে অবশ্যই শাড়ি পরবো, পুজো হয়ে গেলে সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়ে গেলেই আমি শাড়ি পরবো। তাছাড়া আমার এক বন্ধুর বাড়িতেও আমার নেমন্তন্ন আছে। সরস্বতী পুজোর দিন আমি দেখো সাজুগুজু করেছি। এবার যাচ্ছি আমার বন্ধুর বাড়ি, ওখানে অনেক বন্ধুরা আসবে, নানান রকম হই চই আনন্দ হবে। তা আমরা এখন রওনা দিচ্ছি। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করাবো আমার সব বন্ধুদের। বন্ধুর বাড়ি পৌঁছে গেছি। এখানেও সুন্দর পুজো হয়েছে। এবার প্রসাদ খাওয়া দাওয়া হবে। এখানে এক ব্যাচ বসে গেছে, তার ফাঁকে আমি ফটো তুলছি। পুবালির সাথে তুললাম, পুবালি আর পুবালির বন্ধুর সাথে তুললাম, তারপর তুললাম আমাদের দিদি সমিতা, জয়শ্রী, রাজশ্রী, কেউ আমার একটা ছোট্ট বন্ধু। যাই হোক, খুব আনন্দে আমাদের দিনটা কাটলো। এবং পরের দিন সকালে আমি ঠাকুরের সামনে দধিকর্মা দিলাম, কারণ আমার আগের বছরের ঠাকুর, এবছর আমি ভাসান দেব। এরপর থেকে আর সরস্বতী পুজোয় আমার ভাসান দিতে হবে না।
আমি বরণ করছি পান, দুটো গোটা পান দিয়ে। একটা মালা পরিয়ে দিলাম ঠাকুরকে। এবারে দেখো আমার এবছরের আর আগের বছরের ঠাকুর। বেলপাতার মধ্যে মা সরস্বতীর নাম লিখলাম, আমার এবং আমার মেয়েরা দূরে থাকে, ওদের সবার নামে নামে বেলপাতার মধ্যে নাম লিখে ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। এবার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে যে পাথরের মূর্তি, সেই মা সরস্বতীকে ঘরে পার্মানেন্টলি স্থাপন করলাম। কত সুন্দর দেখো। আর আগের বছরের ঠাকুর যখন ভাসান দিতে যাই খুব মনটা খারাপ লাগে, এক বছরে যেন কত মায়া পড়ে যায়। তা আমার হাজবেন্ড ভোরবেলা মর্নিং ওয়াকের সময় ঠাকুর নিয়ে গাড়িতে করে আমরা দুজনেই গেলাম। সেখানে ফুল, ঠাকুরের যত ঘটের ফুল, মালা, সমস্ত কিছু এই ঝিলের জলে আমরা প্রত্যেক বছরই ভাসান দিই। এখানে অনেকেই ভাসান দিয়েছে, জায়গাটা খুবই ফুল, তারপরে অনেক ঠাকুর ভাসান হয়েছে যে বোঝাই যাচ্ছে দেখে। 3 বার ঘুরিয়ে ঠাকুর ভাসান দেওয়া হলো। আমাদের ঠাকুর ভাসান হয়ে গেল। এবার আমরা লেকে যাচ্ছি, মর্নিং ওয়াক করে একবারে বাড়ি ফিরবো। আমাদের সরস্বতী পুজোর অনুষ্ঠান এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশেই বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আমি পোস্ট করব তার নোটিফিকেশন সহজেই তোমরা পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।